ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নেবেন না, আমরা আপনার ইন্তেকাল মুবারকের পরে দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার পর যেন কোনো ধরনের আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য আপনার জবান থেকে কয়েকটা বাণী আমরা প্রার্থনা করছি। আমার নবী কামলা হাসি দিয়ে বলে, বলো বলো বলো, কোনো সমস্যা নেই, আমি তোমরা মন খুলে আমার সঙ্গে কথা বলো। বলার পরে কি সাহাবায়ে কেরাম ইয়ারজি করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়ায় থাকবেন না গো নবীজি, আপনার ইন্তেকালের পরে আপনার গোসল মোবারক নিয়ে কে গোসল দিবে এটা নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, সবাই আপনার গোসলের দাবিদার হয়ে যাবে। অতএব কি সাহাবীদের মধ্যে মনোমালিন্য হতে পারে, আমাদের দ্বীনি ভাইদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে কি হইতে পারে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, মনোমালিন্য হতে পারে। তাই আরজি করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল মুবারকের পরে আপনার গোসল মোবারক কে দিবে গো নবীজি? নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা বলেছো। আমার নবী কামলা ডাক দিয়া কয়, সাহাবীরা, আমি নবী যেদিন ইন্তেকাল করব, ইন্তেকালের পর তোমরা কেউ গোসল দিও না, আমার গোসল দিবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমার নবী বলেন, আমাকে গোসল দিবে হযরতে আলী। আর পানি আনা নেওয়ার কাজে অন্য কেউ সহযোগিতা করতে পারে, তবে গোসল দিবে হযরতে আলী। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল মাতা পিতা আপনার কদম মোবারকে উৎসর্গ হোক। হুজুর, যদি কি মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, বৃদ্ধের আগে জুয়ান ইন্তেকাল করে, বাবার আগে সন্তান যায়, দাদার আগে নাতিও যায়। হুজুর গো, আপনার আগে যদি আমি ইন্তেকাল করি তাহলে আপনার গোসল মুবারক কে দিবে? আমার নবী কই, যা বলেছি বুঝে বলেছি। ও আলী, শুধু তাই নয়, আমার নবী কইয়া, আলিউন ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমারাত নিয়াতুক বিয়াদু বিদ্দাম। আমার নবী কামলা নুরানি জবান মোবারক দিয়ে ফয়সালা দিয়ে দেয়, আলী, আলী রে আলী, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল না হয়। এখানে ইলমে গায়েবের ইশারা আছে। এক নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইন্তেকাল করবেন, এই হলো এক নাম্বার ইলমে গায়েব, ইলমে গায়েবের এক নাম্বার। দুই নাম্বারে কি হলো? ইলমে গায়েব হলো আল্লাহর নবী কয়ে, তোমার সাদা দাড়িগুলো যতক্ষণ পর্যন্ত লাল না হয়। যখন কথাটা বললেন তখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর দাড়িগুলো কালো ছিল। এতে বোঝা যায় বৃদ্ধ হওয়ার পর হযরতে আলী ইন্তেকাল করবে, একটু আমার নবী জানি ইলমে গায়েব। দুই নাম্বার, সুবহানাল্লাহ কোন? তিন নাম্বার ইলমে গায়েবের প্রকাশ পেল কি? হযরতে আল্লাহর নবী কামলা বললেন, আলী, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ রক্তে লাল না হয়ে দাঁড়ি। আতে বোঝা যায় গো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্বাভাবিক ইন্তেকাল করবেন না, তিনি শহীদ হয়ে মরবেন, শহীদ হয়ে ইন্তেকাল করবেন। যেহেতু রক্তে লালের কথা বলা হয়েছে, এখানে ইলমে গায়েব পাওয়া গেছে তিনটা, ঠিক না বেঠি? এক নম্বরে পাওয়া গেছে ভবিষ্যৎবাণী, দুই নম্বরে পাওয়া গেছে তিন নম্বর কি তিন ধরনের এই তিন ধরনের কি ইলমে গায়েবের কি প্রকাশ পাওয়া গেছে। আমার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আর কিছু বললেন না। এবার সাহাবায়ে আরজ করে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজা মুবারকের ইমামতি কে করবে? সুবহানাল্লাহ কো। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ। ও গো কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারি জন্মে জগৎ উজালা, কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলেওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা,
তুমি মদিনাওয়ালা আমার নবীর পাগলের আওয়াজ আল্লাহর নবীকে এবার আরজি করি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার জানাজা শরীফের ইমাম কে হবে এইটা নিয়ে সবচেয়ে বড় যুদ্ধ ঘোষণা হতে পারে, এইটা নিয়ে মারামারি হতে পারে, এইটা নিয়ে হানাহানি হতে পারে, এইটা নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে দলাদলি হতে পারে, এইটা নিয়ে তামাকসি সাহাবাই কেরামদের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে। তাই আরজি করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি জানাজা মুবারকের ইমামতি কে করবে? আমার নবী একটি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে সাহাবীরা শোনো শোনো শোনো, তোমাদের যেমনি জানাজা হয় 4 তাকবীরের শহীদ জামাতের শহীদ লাইনে দাঁড়িয়ে যেমনি জানাজা হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে জানাজা হবে না। আমি রাসূল যখন ইন্তেকাল করব, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে, আমি রাসূল ইন্তেকাল করার পরে আমার হুজুরা থেকে তোমরা সবাই বের হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন আমার নবী কিভাবে হবে কি হবে বলতেছেন, সুন্দর করে বলতেছেন শুনেন। আমার নবী কয় আমার ইন্তেকাল করার পরে দরজাগুলো বন্ধ করে আমার লাশ মোবারক হুজুরের ভিতরে রেখে তোমরা সকলে কিছুক্ষণের জন্য বের হয়ে যাবে। তোমরা সবাই বের হওয়ার পরে সর্বপ্রথম আমি নবী কামলাওয়ালাকে আমার আল্লাহ পাকের প্রেরিত একদল ফেরেশতারা এসে আমার চতুর্দিকে ঘুরে ঘুরে আমি রাসূলুল্লাহকে সালাম দিবে। এরপর কিছুক্ষণ আমাকে একা রেখো, ফেরেশতারা সালাম দিবে। ফেরেশতারা সালাম দিয়ে চলে যাওয়ার পর সর্বপ্রথম সালাম দিবে আমি রাসূলুল্লাহকে সালাম দিবে আমার পরিবার বর্গ, আমার আহলি বাইত আমি রাসূলুল্লাহকে সালাম দেওয়ার পর তোমরা কি করবে? এরপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিকটাত্মীয়, তারপর আমার দৌরাত্মীয়, তারপরে সাহাবাই কেরাম একের পর এক আমি রাসূলুল্লাহকে সালাম দিবা। ওই 4 তাকবীরের সহিত লাইন ধরে 4 তাকবীরের সহিত কি করবে না কি 4 তাকবীরের সহিত ইমামের মাধ্যমে জানাজার নামাজ আমার গভীর মনোযোগ অন্তরের কান্না গান পৃথিবীর জমিনে কোনো আলেমের কোনো কিতাবের মধ্যে কোনো প্রমাণ দিতে পারবে না, কোনো আলেম বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আনুষ্ঠানিকভাবে আমাদের মতো জানাজা হয়েছে বা কেউ ইমামতি করেছে, এইটা কোনো রিওয়ায়াতে কেউ প্রমাণ দিতে পারবে না। আমার রাসূলুল্লাহ দয়াল নবী কামলুল্লাহ এবারে সালাম শেষ হওয়া কি করলেন তারা আমার কি করে ইন্তেকাল করার পরে প্রথমে ফেরেশতারা সালাম দিলেন। ফেরেশতাদের সালামের জবাবগুলো শোনা গিয়েছিল, সুবহানাল্লাহ। এরপরে কি আহলে বাইতের লোকেরা সালাম দিল, পরিবারের লোকেরা সালাম দিল। দেওয়ার পর মদিনা শরীফের মধ্যে ও বন্ধু গভীর মনোযোগ, ওই কি রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা শরীফ থেকে একটু উত্তর পাশে এবং উত্তর এবং পশ্চিম কোণায় একটি জায়গা আছে। এটা সব হাজিরা বর্তমানে যারা উমরা করতে যায়, হজ করতে যায় তারা চিনে না, আগে যারা যেত তারা চিনত। ওটা চিহ্ন দেওয়া ছিল, এটা কাউকে বলতো না কেউ, কিন্তু যারা প্রবীণ লোক তারা জানতো এবং চিনত। ওই জায়গাটা আমি নিজে কয়েকবার আমি ওই জায়গাটার মধ্যে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ শরীফ পড়ে আসছি। ওই জায়গাটা ভেঙ্গে বর্তমানে সংস্কারের কাজ করে একদম অপরিচিত করে ফেলেছে, এরিয়া বাড়াইতে যে ওই রওজা রাসূলুল্লাহর ওই পশ্চিম উত্তর কোণার ভিতরে কয়েকটি খেজুর গাছের নিচে দিয়ে আমার রাসূলুল্লাহকে গোসল দিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গোসল দেওয়ার পর আমার আলীকে সহযোগিতা করলেন 30 জন সাহাবী। কয়জন? 30 জন সাহাবী সহযোগিতা করলেন পানি আনা নেওয়ার কাজে, কিন্তু গোসল দিলেন একা হযরতে আলী। কারণ কি? আমার নবী বলেন আলী সারা যদি কেউ আমার গোপন অঙ্গটা কেউ দেখে সে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবে। কারণ আমি হলাম নবুয়তের সর্দার, আমার আলী হলো বেলায়েতের সর্দার। এজন্য ওদের মনোযোগ অন্তরের কান লাগাও নবীর পাগলের আওয়াজ। এবার আমার নবী কামলাকে গোসল মুবারক শেষ করা হলো। গোসল মুবারক করে শেষ করার পরে মসজিদে নববীর মধ্যে কি করা হলো? হুজরা শরীফের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই লাশ মুবারক খাটের মধ্যে কি করা হলো? সুন্দর করে তাজিমে রাখা হলো। রাখার পরে সব সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দয়াল নবী কি জানাজার নামাজ হয় নাই, নবীজিকে এসে দলে দলে সালাম দিয়েছেন। আমার নবী সোমবার ইন্তেকাল করেছেন, বুধবারে
নবীজিকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? 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 বরফ দিছে নাকি? আলিফ অ্যাম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি লাগছে না? ও আচ্ছা, গন্ধ টন্ধ হয় নাই তো? পোষা গন্ধ হয় নাই তো? আয় হায়, নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি বদন মোবারক 1 লাখ বছর থাকলেও কি রে ফসবে? ফসবে না। আমার নবী কামলাওয়ালার ও নবীর পাগলেরা শুনো, আমার নবী কামলাওয়ালার লাশ মুবারক খাটের মধ্যে কি করলেন? রেখে দিলেন দলে দলে, গুড়ে গুড়ে কি করলেন? চতুর্দিকে গুড়ে গুড়ে তারা সালাম দিলেন। সোমবার ইন্তেকাল করলেন, বুধবারে দাফন করা হলো। এরপরে কি আরো কথা বাকি রয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে হলো আপনার কি হবে? 1 নম্বরে আপনার গোসল দিবে কে? নবী কি বললেন? আলী। 2 নম্বরে হুজুর জানাজা কেমন হবে? বলল কি সালাম হবে। 3 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার কবর কোথায় এবং কিভাবে কেমন হবে? কবরের বিষয়ে আপনার কোন আদেশ নিষেধ আমাদের উপরে আছে কিনা? আল্লাহর নবী কামলেওয়ালা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, আমি যেই বিছানার মধ্যে ইন্তেকাল করব, আমার লাশটাকে কি করবা? আমার ওই জায়গার মধ্যে বিছানাটা সরাইয়া ঠিক ওই জায়গার মধ্যে কবর করবে। কবর করে ওই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহকে তোমরা কি করবে? কবর কি করে? কবর খনন করে সেখানে দাফন করবে। আমি নই কামলেওয়ালা, শুধু আমি নয়, নবীদের বেলায় কি একটি শরীয়তের আইন আছে? নবীরা যেখানে ইন্তেকাল করে সেই জায়গায় তারা বিছানাটা সরাইয়া সেই জায়গায় তাদেরকে দাফন করতে হয়। এটা নবীদের বেলায়। আমি যেখানে ইন্তেকাল করি সেখানে দাফন করবা। ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের ব্যাপারে আমাদের কোনো হুকুম দিবেন কিনা? আমার নবী কামলেওয়ালা কয়, ওই কবরটা হবে ইয়ামিনী সিস্টেমে। 1 নম্বর এই হলো 4 নম্বর ওসিয়ত। 5 নম্বরে আমার নবী কামলেওয়ালা কয়, সাহাবীরা শোনো, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? কয় না। তাহলে আমার একটি কথা রাখবে। কই কি বলেন? আমি রাসূলুল্লাহর কবরটার মধ্যে তোমরা আমাকে, মাটির মধ্যে তোমরা আমাকে শোয়াইয়া দিও না। এটা শুধু আমার জন্য, অন্য কারো জন্য না। আমি রাসূলুল্লাহর কবরের ভিতরে তোমরা আমাকে খালি কিকের মাটির মধ্যে শোয়াইয়া দিও না। আমি নবীর সম্মানে তোমরা আমার কবরের মধ্যে একটি বিছানার চাদর দিয়ে দিও। আমার নবী বলেন, আমার কবরে একটি চাদর দিয়ে দিও। এমনি করে 3টি এই কথাগুলো বললেন। বলার পরে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, আমার নবী কামলেওয়ালার হুজরা শরীফের মধ্যে শুয়ে আছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে এসে সালাম দেয়। ওয়া আলাইকুম সালাম বললেন। আজরাইল বললেন, হুজুর অনুমতি চাচ্ছি প্রবেশ করার জন্য। কে তুমি? বলে, আমি হযরতে, আমার নাম হলো আজরাইল। আমার নবী কয়, ভিতরে আসো। আজরাইল গেলেন, যাইয়া কয়, হুজুর আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন? কয়, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আজরাইল বসো। তো বসছেন। বসার পরে কয়, তুমি তো আর কিছু খাও না, খেজুর টেজুর কিছু দিতাম। আচ্ছা বসো। তো কি ব্যাপার, তুমি কেন আসছো? তুমি যদি কারো কাছে যাও তো সে মনে করে নিতে তার সময় শেষ। তো বিষয়টা কি, তুমি আসলা? কয়, না হুজুর কিছু মনে করবেন না, আল্লাহ পাঠিয়েছে কুশল বিনিময় করার জন্য। আর এটাও বলে দিয়েছে আমার হাবিবুল্লাহ, আমার হাবিব যদি ইচ্ছে করে তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি খেদমত করবে, আর যদি ইচ্ছে করে অনুমতি না দেয় ফিরে চলে আসো, আমার নবীকে একটু দেখে আসো, আমার নবীকে যাও, যে আমার নবীকে অনুমতি নাও। যদি অনুমতি না দেবার চলে আসো, আর অনুমতি দিলে আমার নবীজির জান মুবারক একটু কবজ করে ফেলবে। তো আমি আসছি হুজুর, আপনি আমার অধীন নয়, আমি আপনার অনুমতি চাচ্ছি। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যেটা আমি করে থাকি আমি ওইভাবে আমি আদবের সহিত আপনার রূহ মুবারকের খেদমত করব, না হয় আমি চলে যাব। তো ঠিক আছে বসো, জিবরাইল আসুক। তো কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। আসার পরে বলে, জিবরাইল রে, আমার নবী কো, জিবরাইল আমার বয়স কত? হুজুর আপনার বয়স তো 63 বছর। কেমনে? কই মেরাজে না গেছে গা 27-এ। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তো জিবরাইল চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি অনুমতি দিলেন আজরাইলকে। দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
দয়াল নবীজির রূহ মুবারকের একটু খেদমত করলেন। নিয়ম অনুযায়ী রূহ মুবারক খেদমত করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেলেন? ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল মুবারক হওয়ার পরে হযরতে এই নিয়ম অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ওসিয়ত মুবারক এবং ঘোষণা অনুযায়ী প্রথমে প্রবেশ করলেন কারা? সবাই বের হয়ে গেলেন, ফেরেশতারা গেলেন, আহলি বাইত গেলেন, নিকটাত্মীয় দূরাত্মীয় গোসল দিলেন। তারপরে 3 দিন পর্যন্ত সকলে মিলে আমার নবীজিকে ঘুরে ঘুরে আমার নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর সালামের পর্ব শেষ হয়ে গেল। বুধবার বিকেলে আল্লাহ নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের নূরানি লাশ মুবারক সকলে কাদের মধ্যে নিয়ে কবরে, আমাকে কবর না কাদের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখবেন। কবরটা হলো ইয়ামিনী সিস্টেমে, যেটা জান্নাতুল বাকিতে প্রায় হয়। অনেকে দেখেছেন, অনেকে হজ করতে গিয়ে দেখেছেন জান্নাতুল বাকিতে কিভাবে কবর হয়। ওই দেশে 2-3টা নিয়মে কবর হয়। কোনো দেশে তক্তা দেয়, কোনো দেশে বিভিন্ন, বাংলাদেশে বাঁশ দেয়, চাটাই দেয়, কলা পাতা দেয়, পলিথিন কাগজ দেয়। এক এক দেশের এক এক নিয়ম। কোনো জায়গায় কাঠ দেয়, কোনো জায়গায় এইভাবে এই কাঠ দেয়, এইভাবে কোনো জায়গায় সমতল দেয়। হ্যাঁ, ইয়ামিনী সিস্টেমে আল্লাহ নবী কয় গো, ইয়ামিনী সিস্টেমে আমার কবর হবে ওই হুজরা শরীফের মধ্যে, যেখানে বর্তমানে সবুজ গম্বুজ আপনারা জিয়ারত করেন, অথবা ক্যালেন্ডারে দেখেন, অথবা আপনারা মোবাইলে দেখেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, একটি সবুজ গম্বুজ দেখেন। ওই সবুজ গম্বুজের বরাবর হুজুর সরকারে কায়নাতের রওজা মুবারক। ওই গম্বুজের নিচে হলো হুজুরের হুজরা মুবারক। হুজরা মুবারকের কি ভিতরে রাসূল ইন্তেকাল করেছিলেন, যে হুজরায় নবী ঘুমাইতেন থাকতেন, ওই হুজরা শরীফের বিছানা সরাইয়া সেখানে কবর করা হলো। কবর করার পর সেখানে কবরের মধ্যে আমার নবীকে আজকে কবরস্থ করা হবে। বুধবার হলো। এখন আরেকটি ওসিয়ত বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই হুজুর কে গোসল দিবে বললেন, কবর কেমন হবে বললেন, সবকিছু বলার পরে আরেকটি আরজি করি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমরা তো শত শত হাজার হাজার সাহাবী, আমরা কে আপনাকে কবরে রাখবো সেই বিষয়টা আপনি আমাদেরকে ক্লিয়ার করে দিন। বলার পরে আল্লাহর নবী কামলেওয়ালা বলেন, ও আমার সাহাবীরা, আমাকে কবরের মধ্যে রাখবে 3 জন। কয়জন? আমার কবরের মধ্যে আমার লাশ নামাবে 3 জন। কারা কারা? 1 নম্বরে হলো হযরতে আব্বাস, 2 নম্বর হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে ফজল, 3 নম্বর হলো হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী কামলেওয়ালার আশ্রিত খাদেম। এই 3 জন আমাকে কবরের মধ্যে রাখবে, নবীজি ঘোষণা করে দিলেন। দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক তারা 3 জনে কি করলেন? বুকের মধ্যে লাগাইয়া হাতের মধ্যে এইভাবে নিলেন। নিয়ে তারা কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার পড়বে একটি চাদর দিলেন। চাদরটা কেমন চাদর, কোন জায়গায় চাদর, কোন কালার চাদর, কোন দোকানের চাদর, কি ধরনের চাদর, এ বিষয়ে একটু বলে দিচ্ছি আমার বন্ধুরা। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রিওয়ায়াত করতেছেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী কামলেওয়ালা 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে গনিমতের মাল হিসাবে, সুবহানাল্লাহ কোন 8ম হিজরিতে, হিজরি 8ম সালে 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে গনিমতের মাল হিসাবে আমার নবী লাল ডোরা ডোরা একটি কম্বলের মতো ভারী চাদর পেয়েছিলেন। হ্যাঁ, গনিমতের মাল হিসেবে কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। কত হিজরি? 8ম হিজরি। ওই চাদরখানা ছিল লাল ডোরা ডোরা। ওই চাদরখানা প্রায় সময় আমার নবী কামলেওয়ালা গায়ের মধ্যে জড়িয়ে রাখতেন।